আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ভারত এবং পাকিস্তানের মধ্যে পুরোদমে যুদ্ধ শুরু হয়েছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি, বরং ভারত, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের হাতে পায়ে ধরে পাকিস্তানকে রাজি করেছে যুদ্ধবিরতির জন্য। এরপর জানাবো, পাকিস্তানের প্রতি তুরস্কের প্রকাশ্যে সমর্থনের নেপথ্যে কি। ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করলেও গত কয়েকদিনে দুই দেশের মধ্যে সংঘর্ষের পর তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে, আর দখলদার ইসরায়েল সমর্থন করেছে ভারতকে। এটা আকর্ষণীয় যে যখন বিশ্বের বেশিরভাগ দেশ এই সংঘর্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, তখন তুরস্ক ও ইসরায়েল নিষ্পক্ষ অবলম্বন করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান উল্লেখ করেছেন, পাকিস্তানকে নিজের ভাইয়ের মতো মনে করেন তিনি। আল্লাহর কাছে পাকিস্তানের জন্য দোয়া করেছেন। তাই পাকিস্তান এই যুদ্ধে জয়লাভ করেছে তুরস্কের সহযোগিতায়। খুব ভালোভাবে ভারতকে উচিত শিক্ষা দিয়েছে। এদিকে যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তান সীমান্তে আতঙ্ক। থেমে গেছে উত্তেজনা, থেমে গেছে যুদ্ধ। গোলাগুলির একটি শব্দ নেই মাথার উপর। তবে সব মিলে এখনও পরিস্থিতি শান্ত হয়নি। দুই সীমান্তবর্তী এলাকায় এখনও রেড অ্যালার্ট জারি রয়েছে। সীমান্তের বাসিন্দাদেরকে এখনও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো সময় সীমান্তের পরিস্থিতি আবারও খারাপ হতে পারে। জানাবো, ভুয়া তথ্য ছড়ানোর স্বীকারোক্তি দিলেন দ্য হিন্দুর সাংবাদিক। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে অতিরঞ্জিত খবর ছড়িয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। এসব যুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে। এবার ভুয়া তথ্য ছড়িয়ে অবশেষে ধরা পড়েছে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক সাংবাদিক। অবশেষে নিজ মিথ্যা সংবাদ ছাপানোর বিষয়টি অবশেষে স্বীকার করেছে ভারতের মিডিয়া। এবং সর্বশেষ জানাবো, 54 বছরের সবথেকে বড় দুটি অর্জন 1971 আর 2024 বললেন তারেক রহমান। বাংলাদেশের 54 বছরের সবথেকে বড় দুটি অর্জন 71 আর 24 বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি। পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির অনুরোধ করেনি। তিনি বলেছেন, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধে এবং হস্তক্ষেপের ভিত্তিতে ভারতীয়দের করা যুদ্ধবিরতির অনুরোধে আমরা সাড়া দিয়েছি। মাত্র দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর দীর্ঘ সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি। মুখপাত্রের দাবি, গত 6-7 মে নিজেরাই গভীর রাতে পাকিস্তান কাপুরুষের মতো হামলা চালিয়েছে ভারত। তারাই আবার মধ্যস্থতার অনুরোধ জানিয়েছে। তবে পাকিস্তান স্পষ্টই বার্তা দিয়েছে, উপযুক্ত জবাব দেওয়ার পরই কেবল যোগাযোগ করবে তারা। তিনি আরও বলেন, সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে 200% নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেনারা নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি মেনে চলছে। তিনি আরও বলেন, আমরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করি এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলি। আমরা শান্তিপ্রিয় জাতি, তবে কোনো আগ্রাসন হলে তার জবাব দেওয়া হবে। এ সময় তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যদি আবারও কোনো ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত হয় তাহলে কঠিনভাবে শাস্তি দেওয়া হবে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে। ভারত নিজেকে মনে করেছিল সর্বেসর্বা, কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি পাকিস্তান কি পারে। ভারতের 60টি যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাশাপাশি তাদের ইসরায়েলের তৈরি অন্তত 25টি ড্রোন সহ 87 ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাশাপাশি রাশিয়ার তৈরি অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেমটিও ধ্বংস করে দিয়েছে তারা।
পাকিস্তানের প্রতি তুরস্কের প্রকাশ্যে সমর্থনের নেপথ্যে কি? ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করলেও গত কয়েকদিনে দুই দেশের মধ্যে সংঘর্ষের পর তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে, আর অন্যদিকে ইসরায়েল সমর্থন দিয়েছে ভারতকে। তবে যুদ্ধবিরতি ঘোষণার পর তুরস্কর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দুই দেশের মধ্যে সুষ্ঠু ও সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে। এটা আকর্ষণীয় যে যখন বিশ্বের বেশিরভাগ দেশই এই সংঘর্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, তখন তুরস্ক এবং ইসরায়েল নিজেদের পক্ষ অবলম্বন করেছে। ভারত শুক্রবার অভিযোগ করেছে যে পাকিস্তান তুর্কি ড্রোন ব্যবহার করছে এবং পাকিস্তানও পাল্টা দাবি করেছে ভারত ইসরায়েলি ড্রোন ব্যবহার করে পাকিস্তানে হামলা চালিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান উল্লেখ করে বলেছেন, পাকিস্তানকে নিজের ভাইয়ের মতো মনে করেন এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এরদোয়ান পাকিস্তানের প্রতি একাধিক বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, যেমন তুরস্কের বিমান বাহিনী একটি C-130 জেট পাকিস্তানে জ্বালানি তেল নেয়ার জন্য অবতরণ করেছে এবং তুরস্কের যুদ্ধজাহাজ করাচি বন্দরে নোঙর করেছে, যা বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাঠানো হয়েছে। এদিকে ভারতের সেনাবাহিনী জানিয়েছে যে পাকিস্তান ভারতের বিভিন্ন শহরে 300 থেকে 400টি তুর্কি ড্রোন ব্যবহার করেছে। তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্কের অস্বস্তি আরও বাড়ছে, কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কখনো তুরস্ক সফর করেননি এবং তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি গভীর মতাদর্শিক সম্পর্ক রয়েছে, যা স্নায়ুযুদ্ধের সময় থেকে শুরু। তুরস্ক ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল। এছাড়াও দেশ দুটির নিরাপত্তা বিষয়ক সহযোগিতা অনেক গভীর এবং পরীক্ষিত। ভারতকে শায়েস্তা করতে তুরস্কের মতো অনেক ভালো বন্ধু পেয়েছে পাকিস্তান। যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তান সীমান্তে আতঙ্ক। থেমে গেছে সীমান্ত উত্তেজনা, গোলাগুলির শব্দ নেই, মাথার উপর উঠছে না বিধ্বংসী ড্রোন। সব মিলিয়ে শান্ত হয়ে গেছে ভারত পাকিস্তান সীমান্ত যুদ্ধ। তবুও ছন্দ ফিরছে না সীমান্তে, পরিস্থিতি যেন এক প্রতিকূলে। যুদ্ধবিরতির পরও বাড়ি ফিরতে ভয় পাচ্ছে আজাদ কাশ্মীরের বাসিন্দারা। একই অবস্থা ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের সীমান্ত জনপদেও। যুদ্ধবিরতি হলেও যুদ্ধের ধোঁয়া নাকি এখনও কাটেনি। ভয়, আতঙ্ক, হতাশা এখনও রয়েছে। আশ্রয় কেন্দ্রে কেউ আবার পরিবার পরিজন নিয়ে আছেন উঁচু পাহাড়ের ঢলে। সারাদিন জটলা পাখি একই পরিবারে সবার বাড়ি যাব কি যাব না এই দোটানাতেই সময় কাটছে। বাস্তুচ্যুত শিবিরগুলোতে আশ্রয় নেওয়া জম্মু কাশ্মীরের শত শত মানুষের। আজাদ কাশ্মীরে 1146 পরিবার সোমবার থেকেই দৃশ্য উঠে এসেছে ডন এবং আল জাজিরার প্রতিবেদনে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার জের ধরে যুদ্ধদেহী হয়ে ওঠে দুই দেশই। দুই সীমান্তে শুরু হয় মাঝরাতে গোলাগুলি। এক পর্যায়ে 4 দিন 7 থেকে 10 মে রক্তক্ষয়ী সংঘাত। দুই সেনাবাহিনী ভয়াবহ সেই রণ উন্মাদনার শিকার এই জনপদের মানুষ। আর যুদ্ধবিরতির পরও যেন বিশ্বাস করতে পারছেন না যুদ্ধ শেষ হয়েছে। এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে কাশ্মীর, জম্মু, অমৃতসর ও আজাদ কাশ্মীরের নীলম উপত্যকার বাসিন্দারা। আতঙ্ক এখনও কাটেনি সীমান্ত এলাকায়। দুই দেশের নিরাপত্তা বাহিনীও চাইছে না এখনও নিজ নিজ ঘরে ফিরে আসুক বাসিন্দারা। যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই গোলার আওয়াজ শোনা গেছে সীমান্তের দুই পাশেই। জম্মু কাশ্মীরে এক জরুরি পুলিশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রন্টলাইন গ্রামগুলোতে কেউ এখনই যেন না ফেরেন। নিয়ন্ত্রণ রেখাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে দুই দেশই। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে উভয় প্রশাসন। 54 বছরের সব থেকে বড় দুটি অর্জন 71 এবং 24 বলেন তারেক রহমান। বাংলাদেশের 54 বছরের সব থেকে বড় দুটি অর্জন হচ্ছে 71 আর 24 বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 2 মে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছিলেন তিনি। তার সেই বক্তব্য সোমবার 12 মে রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তারেক রহমান বলেন, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সবথেকে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এককভাবে দেখি, 1971 ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বছর। 2024 সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা করার বছর। তিনি আরো বলেন, বাংলাদেশ নামক একটি এই জাতিরাষ্ট্রের স্বাধীনতা প্রিয় হাজারো লাখো শহীদের রক্তে লেখা স্মরণে 71 আর 24 রাজনৈতিক বার্তাটি হল দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ 1971 সালে পিণ্ডি ত্যাগ করেনি। 1975 সালের 7
নভেম্বর দেশে সিপাই জনতা এই বার্তাটি দিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, গণতন্ত্রপ্রিয় জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে পতিত ও পলাতক এক স্বৈরাচার দীর্ঘ ১.৫ দশক ধরে স্বাধীন বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাদের তাবেদারে পরিণত করার দুঃসাহস না দেখায়, পরাজিত তাবেদার অপশক্তিও তাদের দোসররা যেন আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেটি হোক বাংলাদেশ আজ আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।